মালদার রাজনীতিতে এবারের নির্বাচনী প্রচার একটু অন্যরকম রং নিয়ে এসেছে। আমরা প্রায়ই দেখি ভোটের আগে প্রার্থীরা নানা ধরনের অভিনব প্রচারে নামেন। কেউ হঠাৎ করে সাধারণ মানুষের মতো আচরণ করেন, কেউ মাঠে নেমে কাজ করেন, কেউ বা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মিশে যান। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এগুলো কি সত্যিই মানুষের জন্য, নাকি শুধুই ভোট জেতার কৌশল? এই প্রসঙ্গেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী রতন দাসের প্রচার নিয়ে আলোচনা হচ্ছে। তিনি ভাঙন কবলিত এলাকায় নৌকা চালিয়ে প্রচার করছে। এটা নিঃসন্দেহে একটা আকর্ষণীয় দৃশ্য। মানুষ দেখছে, আলোচনা করছে, মিডিয়াও গুরুত্ব দিচ্ছে। কিন্তু এখানে মূল প্রশ্ন, এই প্রচারের পিছনে আসল উদ্দেশ্যটা কি? প্রথমেই আসা যাক মালদার মূল সমস্যার দিকে। মালদা বহুদিন ধরেই নদী ভাঙনের সমস্যায় ভুগছে। গঙ্গা নদীর ধারে থাকা বহু গ্রাম প্রায় প্রতি বছর ভেঙে যাচ্ছে। মানুষের ঘরবাড়ি, জমি, জীবিকা সবকিছু নদীতে ভেসে যাচ্ছে। বহু পরিবার একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছে। এই সমস্যা শুধুই প্রাকৃতিক নয়, এর সঙ্গে প্রশাসনিক অবহেলা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক উদাসীনতাও জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে যদি কোনো প্রার্থী ভাঙন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কষ্ট বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু সমস্যা হলো, এটা যদি শুধুমাত্র নির্বাচনের সময়ই দেখা যায়, তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে, ভোটের পরে কি এই মানুষটাকে আর দেখা যাবে? রতন দাসের প্রচারের দিকে তাকালে আমরা দেখি, তিনি শুধু নৌকা চালিয়ে প্রচার করছেন না, তিনি শ্রমিকদের সঙ্গে কাজ করছেন, রান্না করছেন, ক্রিকেট খেলছেন, মানে নিজেকে সাধারণ মানুষের একজন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এটা রাজনৈতিকভাবে খুবই চতুর একটি কৌশল, কারণ এতে মানুষের মনে একটা আপন ভাব তৈরি হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, এই আপন ভাব কি সত্যি, নাকি শুধুই অভিনয়? রাজনীতিতে অভিনয়ের একটা বড় জায়গা আছে। প্রার্থীরা জানেন, মানুষের মন জিততে হলে শুধু বক্তৃতা দিলেই হবে না, তাদের জীবনের সঙ্গে নিজেদের যুক্ত দেখাতে হবে। তাই তারা এই ধরনের কর্মকাণ্ড করেন। কিন্তু ভোটের পরে সেই সংযোগ কতটা বজায় থাকে, সেটাই আসল বিষয়। ধরা যাক, একজন প্রার্থী ভাঙন এলাকায় গিয়ে নৌকা চালালেন, মানুষের সঙ্গে কথা বলেন, প্রতিশ্রুতি দিলেন, আমি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান করব। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সময় সেই প্রতিশ্রুতি পূরণ হয় না, কারণ সমস্যাগুলো এতটাই গভীর যে সেগুলো সমাধান করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সরকারি উদ্যোগ এবং সঠিক বাস্তবায়ন দরকার। রতন দাস বিজেপি প্রার্থী কি বলছেন, শুনুন। মন্ডল 4-এর গোবরা থেকে ঘাটে গেলাম। ঘাটের পার উত্তর বকরিয়া, রশিদপুর, দক্ষিণ বকরিয়া, লাস্টে ভজানতে সমাপ্তি করলাম। সারা কেমন পাচ্ছেন? মানুষের সারা আমার আগে তারা বলছে এবার পরিবর্তনের দরকার, আর বিজেপি সরকার এবার আনতে হবে। এটা 100% আশা। মানুষের কাছে প্রকল্প হলো যে আমাদের এই যে লক্ষ্মী ভাণ্ডার, যে ভোরের যেসব টাকা 1,500 আর 1,20,000 টাকা দেয়, সেটা আমাদের সরকার আসলে 3,000 টাকা, আর বাড়ির যেটা 2,80,000 টাকা, প্লাস মা বোনরা চাইছেন যাতে এই প্রশাসন মুক্ত, এখানে ওখানে যেরকমভাবে তৃণমূল অত্যাচার করছে সেসব জায়গা থেকে মুক্ত। মালদার ভাঙন সমস্যা সমাধান করতে গেলে শুধু রাজনৈতিক ইচ্ছা থাকলেই হবে না, দরকার বৈজ্ঞানিক পরিকল্পনা। নদী ব্যবস্থাপনা, বাঁধ নির্মাণ, পুনর্বাসন নীতি, এই সব কিছু সমন্বয়। শুধু ভোটের আগে গিয়ে প্রতিশ্রুতি দিলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের প্রচার কি সত্যিই সাধারণ মানুষের উপকারে আসে? ধরা যাক, একজন প্রার্থী শ্রমিকদের সঙ্গে কাজ করছে, এতে হয়তো মানুষের মনে একটা ভালো অনুভূতি তৈরি হয়, কিন্তু এতে কি তাদের বাস্তব সমস্যার সমাধান হচ্ছে? একজন শ্রমিকের সবচেয়ে বড় সমস্যা হলো তার স্থায়ী কাজ, ন্যায্য মজুরি, নিরাপত্তা, এই সব বিষয়, সেগুলো নিয়ে কতটা কথা বলা হচ্ছে। একইভাবে রান্না করা বা ক্রিকেট খেলা, এই সব কর্মকাণ্ড মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে সাহায্য করে। কিন্তু এগুলোকে বাস্তব উন্নয়নের বিকল্প হতে পারে? উত্তরটা সহজ না। তাহলে প্রশ্ন দ্বারা এই ধরনের প্রচারের আসল উদ্দেশ্য কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির বর্তমান চরিত্রটা বুঝতে হবে। আজকের দিনে রাজনীতি অনেকটাই ইমেজের উপর নির্ভরশীল। একজন প্রার্থী কতটা জনপ্রিয়, কতটা গ্রাউন্ডেড বলে মনে হচ্ছে, এ সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই প্রার্থীরা নিজেদের এমনভাবে তুলে ধরতে চান যাতে তারা জনগণের মানুষ বলে মনে হয়। দিলচাঁদ মণ্ডল তিনি কি বলছেন, শুনবো। ভরতনগর অঞ্চলের গোবরাঘাট পার হয়ে ইসলামপুর অঞ্চলের রশিদপুর, দক্ষিণ ভাকুরিয়া, উত্তর ভাকুরিয়া হয়ে আমরা ভাজান্নায় এই জনসংযোগটা সমাপ্ত করি। ভালো 100
লক্ষ্মী ভাণ্ডারে 50 টাকা দিচ্ছে, সেটা অফিসরা আসার পর 3 হয়ে যাবে, 1 লাখ 20 টাকা বাড়ি ডিম হওয়া যেটা হয় ওটা 3 লাখ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী রতন দাস, তিনি একসময় সেনাকর্মী ছিলেন। বর্তমানে তিনি প্রাক্তন সেনাকর্মী হিসাবেই এলাকায় পরিচিত। এরই মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিজেপি প্রার্থী করেছে এই প্রাক্তন সেনাকর্মী রতন দাসকে। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে মালদা জেলা ভাঙন কবলিত এলাকা। বেশিরভাগ সময় দেখা যায় এই ভাঙনের কবলে পড়ে মালদা জেলার মানিকচক, রতুয়া, চাঁচল এবং হরিশ্চন্দ্রপুরের বেশ কিছু অংশ। ভাঙনের ফলে বসত ভিটা থেকে যে চাষযোগ্য জমি, সেগুলো সবই জমির তলায় তলিয়ে যায়। স্বাভাবিকভাবেই যেমন ভাঙন এইসব এলাকার মূল সমস্যা, এই ভাঙনকে রোধ করার জন্য প্রতিবারই প্রতিশ্রুতি আসে প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। তারপরেও এই ভাঙন রোধের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তাই প্রতি বছর ভাঙনে তলিয়ে যায় বসত ভিটা থেকে চাষযোগ্য যে জমি, সেই জমি স্বাভাবিকভাবে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই পরিস্থিতিকে সামনে রেখেই মূলত ভোট প্রচার করতে শুরু করেছে মালদার হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন সেনাকর্মী রতন দাস। তিনি তার ভোট প্রচারে বিভিন্নভাবে অভিনবত্ব নিয়ে এসছেন। কখনো ক্রিকেট খেলে, কখনো রাজমিস্ত্রির সঙ্গে কাজ করে যে সাধারণ মানুষকে বার্তা দিতে চেয়েছেন যে তিনিও সাধারণ মানুষের মতোই মানুষ। তাদের যে কথা, তাদের যে ভবিষ্যৎ, তারা যে শ্রমিক হয়ে কাজ করছে, তারা যে অর্থ পাচ্ছে না এই রাজ্যে এবং তাদের হাতে যে অর্থ আসছে না, স্বাভাবিকভাবে তারা যে এই ধরনের কাজে নিযুক্ত হয়ে পড়ছে এবং ভিন রাজ্যে চলে যাচ্ছে, সেই কাজে আর যেতে হবে না, এমনও প্রতিশ্রুতি দিয়েছে এই রতন দাস। আর এবার দেখা গেল ঠিক অন্যরকম ভঙ্গিমায় তাকে দেখা গেল যে যেখানে গঙ্গা ভাঙন এলাকা, অর্থাৎ ভাঙন এলাকা যেসব জায়গা রয়েছে, সেই সব এলাকায় এবার প্রচার করলেন নৌকাতে করে। নৌকাতে নিজে বৈঠা টেনে, অর্থাৎ পাল তুলে সেই নৌকাতে করে ভাঙন কবলিত এলাকা যে ইসলামপুর রয়েছে, সেই ইসলামপুর এলাকায় নদীর তীরবর্তী জায়গাগুলিতে তিনি ভোট প্রচার করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। কিন্তু সাধারণ মানুষের একটাই বক্তব্য, যাতে এই ভাঙন রোধ করা হয়। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসছেন এবং সেখানে গিয়ে ভোটের প্রতিশ্রুতি হিসাবে এই ভাঙন রোধের কথা বলেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা কখনোই করা সম্ভব হয়নি। তাই এবার তিনিও ভাঙন প্রতিরোধের কথা বলছেন, কিন্তু তিনি বলছেন এবার পাকাপাকি এই ভাঙন রোধের কাজের কথা তিনি সরাসরি বিধানসভায় তুলবেন যদি তিনি জয়ী হতে পারেন। এবং যে এই এলাকার যে পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা ভিন রাজ্যে যাচ্ছে, তাদের কথাও তুলে ধরবেন। কিন্তু 2021 সালে আমরা দেখেছিলাম এই ভাঙন প্রতিরোধের জন্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস এখানকার তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর এলাকায় জয়ী হয়ে এসেছিলেন। তাকে রাজ্যের মন্ত্রীও করা হয়েছিল, কিন্তু তারপরে 5 বছর কেটে যাওয়ার পরেও এই ভাঙন রোধের কাজ হয়নি। কারণ ভাঙন যখন শুরু হয়, সেই সময় একে অপরের রাজনৈতিক দলগুলি দোষ চাপাতে শুরু করে। কিন্তু সেক্ষেত্রে যে তাজমুল হোসেন মন্ত্রী হয়েছিলেন, তিনিও সে একই রকম কথা বলেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে না, যার ফলে ভাঙন রোধের কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে কিছুটা অংশ মানিকচক এবং রতুয়াতে করলেও কিন্তু সম্পূর্ণ পাকাপাকিভাবে ভাঙন রোধ করতে পারেনি। তাই স্বাভাবিকভাবে এই হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের কাছে ভাঙন একটা ত্রাসের সৃষ্টি করেছে। তাই এবার এই ত্রাস যাতে আর সৃষ্টি না হয়, আর সেই কারণেই এবার বিজেপি প্রার্থী রতন দাস প্রচারে গিয়ে এই ভাঙন রোধের কথা বারবার করে যে সমস্ত ভোটাররা রয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। তিনি যদি জয়ী হয়ে বিধানসভায় আসতে পারেন, তাহলে এই ভাঙন রোধের কথা তিনি বিধানসভায় তুলে ধরবেন। পাশাপাশি এই এলাকার মানুষেরা যা প্রতি বছর যে ভাঙন কবলিত এলাকায় তারা ছড়িয়ে পড়ে এবং তাদের যে সমস্যার সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই তারা এই যে সামনেই সময় চলে আসছে, জুন, জুলাই, আগস্ট, এই সময়ে তারা ভিটামাটি হারা হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই সময় একটা পুজোর আবহ থাকে, তারা পুজোতেও আনন্দ করতে পারে না এই ভাঙনের জন্য, কারণ তাদেরকে ভিটেমাটি ছাড়া হয়ে সেখান থেকে অন্যত্রে আশ্রয় নিতে হয়। কখনো প্রশাসনিক সহায়তায় গাছের তলায়, আবার কখনো বা ত্রিপলহীনভাবে খোলা মাঠে আশ্রয় নিতে হয়। এবার তাদের আর এই আশ্রয় নিতে হবে না, সেই জন্য এবার নৌকাতে
বসে নিজে বৈঠা টেনে যে ভাঙন কবলিত এলাকা রয়েছে হরিশ্চন্দ্রপুর, ইসলামপুর সহ একাধিক এলাকা, সেই সমস্ত এলাকায় তারা প্রচার শুরু করেছেন এবং ভাঙন যাতে রোধ করতে পারে তারও প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছেন। স্বাভাবিকভাবে আগামী দিনে তিনি কি জয়ী হবেন এমনটাও প্রশ্ন যেরকম থাকছে, এবং অন্যদিকে তৃণমূল প্রার্থীরাও তার প্রচার শুরু করেছে এই একই ইস্যুতে। তাই হরিশ্চন্দ্রপুরবাসীরা যে তারা চিন্তা ভাবনা করছে যে তারা এবার কাকে ভোট দেবে। তবে রতন দাস বলছেন যে এবার ভাঙন রোধের কাজ পাকাপাকিভাবে করা হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।